রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চায় রাষ্ট্রপক্ষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনি জানাবেন যে আসামি পক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বুবলি, ধন্যবাদ আপনাকে। মূলত সারা দেশে যে আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার যে এবং গত রাতে আসামি সোহেল এবং স্বপ্না তারা কিন্তু জেল আপিল করেছেন। অর্থাৎ জেল আপিল বলতে যদি একটু আপনাদেরকে বিস্তারিত জানাই, সেটি হচ্ছে যে কোনো আসামির যদি নিজস্ব আইনজীবী না থাকে, অর্থাৎ জেলের বাইরে অথবা তার পরিবারের সাথে যোগাযোগ না থাকে, অর্থাৎ বাইরে তাকে আসলে সহায়তা করার মতো কেউ না থাকলে আসামি জেলে থেকেই মূলত তারা এই আপিলের জন্য আবেদন করতে পারেন এবং সেটি তারা গত রাতে করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় কারাগারের যিনি জেল সুপার রয়েছেন তার বরাবর তারা একটি লিখিত আবেদন করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে সেই আবেদনটি ইতোমধ্যে হাইকোর্ট গ্রহণ করেছে এবং আজকে শুনানি হওয়ার আসলে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারছি না। কারণ হচ্ছে যে হাইকোর্টে নারী এবং শিশু নির্যাতন মামলাগুলো শুনানির জন্য যে বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি গত 10 জুন আজকে থেকে, যেটি কার্যকর হচ্ছে এবং সেই বেঞ্চের কার্যতালিকায় আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে দুটি মামলা আসলে রয়েছে। একটি হচ্ছে মাগুরার আলোচিত শিশু আসিয়া হত্যা মামলা, যেটি জানেন যে সে সময় সারা দেশবাসীকে আসলে নাড়িয়ে দিয়েছে এবং সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছিল 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের পর এবং সেটি আসলে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন এবং সেই মামলাটিও 13 কার্য দিবসের মধ্যে বিচারিক আদালতে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তো আজকের যে বিশেষ বেঞ্চটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি, যেটির কার্যক্রম আজকে থেকে শুরু হবে, বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামানের নেতৃত্বে, সেই বেঞ্চের কার্যতালিকায় শিশু আসিয়া হত্যা মামলাটি রয়েছে। একই সঙ্গে আরেকটি হত্যা মামলা রয়েছে ফেনীতে, আপনারা জানেন যে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা, সেই মামলাটিও কিন্তু আজকে বিশেষ বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। তো শিশু রামিসা হত্যা মামলার শুনানির জন্য এখনো কোনো কার্যতালিকা আসেনি। কিছুক্ষণ আগে যদিও আসলে হাইকোর্টকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি হাইকোর্টকে বলেছেন যে শিশু আসিয়া এবং রামিসা হত্যা মামলার যত দ্রুত সম্ভব তারা শুনানি করতে চান এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে এই শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষ করে সাজা কার্যকর করা যেতে পারে এবং সেটি করার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে তিনি নিবেন বলে কিন্তু এমনটাই আসার কথা আমাদেরকে শুনিয়েছেন। তা আমরা অপেক্ষায় আছি আসলে কখন শিশু রামিসা হত্যা মামলার শুনানির জন্য কার্যতালিকা উঠবে বা আপিল বিভাগে শুনানি হবে, সেটি যখনই আমরা জানতে পারবো তখন আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ আমার কাছে।